আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে বগুড়াতে সার্জিস আলম একটা জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সেই জনসভার সামনে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেখানে অনেকে ছুরি চাকু নিয়ে একে অপরকে আঘাত করতে গিয়েছিল, সার্জিসকে ধাওয়া করেছিল। সেই একটা ঘটনা নিয়ে আমাদের সবার পরিচিত আওয়ামী সমর্থিত মিডিয়া ব্যক্তিত্ব নবনীতা চৌধুরী, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে। তার একটা ভিডিওতে সার্জিসকে নিয়ে কথা বলছিলেন। সেই সার্জিসের বগুড়ার ওই ঘটনার প্রেক্ষিতে উনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটু আমি বলবো এটা ক্রিটিসিজম করেছেন উনি। সেটা হচ্ছে ওনার বক্তব্য এরকম ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে সর্বময় ক্ষমতা দেওয়ার পরেও, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না। চুরি ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, জননিরাপত্তা স্বাভাবিক নাই। আর্মি কোনো দায়িত্বই পালন করতে পারছে না। তাই উনি বলছিলেন যে আর্মি সেনাবাহিনী ৩০,০০০ সশস্ত্র বাহিনী সদস্যদেরকে নামানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সেখানে তারা তো কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ এখনো অস্থিতিশীল হয়ে আছে। তো সেনাবাহিনীর কাছে উনি অনুরোধ করেছেন ওই ৩০,০০০ সেনা সদস্য বা সশস্ত্র বাহিনীর সদস্যদের দিয়ে অ্যাটলিস্ট সার্জিসকে যেন তারা একটা নিরাপত্তা নিশ্চিত করেন। কারণ সার্জিস যেখানে যাচ্ছে, সার্জিস, হাসনাত এরা যেখানে যাচ্ছে সেখানে তারা প্রতিপক্ষের বা তাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এবং তাদের জীবন আশঙ্কাজনক হয়ে পড়েছে। যার জন্য সার্জিসকে যেন ৩০,০০০ সেনা সদস্য দিয়ে নিরাপত্তা দেওয়া হয়, এরকম একটা অনুরোধ করেছেন উনি। আমি নবনীতা ম্যাডামকে যথাযথ সম্মান দেখিয়ে বলতে চাই, আপনার নেতা ওবায়দুল কাদের সাহেব উনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলেই তার পরের দিনই ২ লক্ষের মতো নেতাকর্মী মারা পড়বে। তো নবনীতা চৌধুরী, আপনি হয়তো খেয়াল করেছেন বিরোধী দল বিএনপি, জামাত বা এনসিপি তারা কিন্তু আপনাদের নেতাকর্মীদেরকে সেইভাবে প্রতিশোধ নেয়নি। আর সেটার বাংলাদেশ সশস্ত্র বাহিনী খুব ভালোভাবে ট্যাকেল দিয়েছে। আপনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে নিয়ে যে উপহাস করেছেন সেটা আমি বলবো আপনারা বা আওয়ামী লীগ অকৃতজ্ঞ বলেই এরকম কথা বলছেন। কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী ছিল বলেই, তারা অ্যাক্টিভ ছিল বলেই আপনাদের প্রধান নেত্রী সহ এই এমপি মন্ত্রীগুলো দেশ থেকে নিজের জান নিয়ে দেশ থেকে বের হয়ে যেতে পেরেছেন। নবনীতা চৌধুরীকে আমি যথাযথ সম্মান
প্রদর্শন করেই বলতে চাই, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সে সময় সব কিছু নিয়ন্ত্রণ না করলে আপনাদের প্রধান নেত্রী সহ এই এমপি মন্ত্রী বা ছোটোখাটো নেতা যারা ছিলেন তাদের অবস্থা কি হতো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। তাই আপনার উচিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আর একটা ইউটিউব চ্যানেল পলিটিক্স টিভি, এই চ্যানেলের যিনি আলোচক, ওনার একটা ভিডিওতে উনি বলছিলেন যে চাকরি বিধি সংশোধন করে 82 জন পুলিশ অফিসারকে ওএসডি করে রাখা হয়েছে, ওএসডি করা হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। আপনাকে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পিরিয়ডে কেউ যদি দেশের জন্য থ্রেট হয়ে যায় তো ইন্টারিম গভর্নমেন্ট কি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিবে না? অবশ্যই নিবে। আপনি কি করে বলছেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না? আমি ঠিক বুঝতে পারলাম না। আরেকটা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা যিনি পরিচালনা করেন আমরা অনেকেই তাকে খুব ভালোভাবে চিনি, নাম মাসুদা ভাট্টি। উনি জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব বলেন না। ওনার প্রত্যেক ভিডিওতে উনি বলেন জুলাই সন্ত্রাস। তো এই কথার প্রেক্ষিতে আমরা খুব সহজেই বুঝতে পারছি উনিও একজন আওয়ামী দালাল ছিলেন। আর ওনার পরিচিতিটা আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, মরহুম ব্যারিস্টার মইনুল স্যার সম্ভবত একসময় সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। উনি বলেছিলেন, এই মাসুদা ভাট্টিকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে এরকম কিছু, উনি নর্তকী বা বাইজি হিসাবে ওনাকে মাসুদা ভাট্টিকে ট্রিট করেছিলেন, যার জন্য ওনাকে আবার জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন। উনি এই মাসুদা ভাট্টি জুলাই আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে জুলাই সন্ত্রাস বলেন। তো ওনার ওই ভিডিওতে উনি বলছিলেন যে বিএনপি জামাত আওয়ামী লীগের সাথে লাগতে যেয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, এখন এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়, দেখা যাক কে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না এনসিপি নিষিদ্ধ হয়। আসলে উনি নিজের মনের ভিতরে যে আক্ষেপগুলো আছে এই রেজিম চেঞ্জ হয়ে যাওয়ার পরে, ওনাদের ভিতরে যে ওনারা তো দেশ থেকে পালিয়েছেন, বাইরে যে আক্ষেপগুলো আছে সেগুলো ইউটিউব চ্যানেল খুলে ওনারা সেগুলো ভিডিওর মাধ্যমে তাদের ব্যথাগুলো বহিঃপ্রকাশ করছেন, যেগুলো আমরা সাধারণ জনগণ খুব সহজেই বুঝতে পারছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানসিকতা এখনও ঠিক আগের মতোই আছে বা আরও নোংরা মানসিকতা হয়েছে। আর ওনার জুলাই সন্ত্রাস এই জন্য বলছেন যেহেতু তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে এই বাচ্চাদের জন্য, তো উনি ওদেরকে সন্ত্রাস হিসেবেই ট্রিট করেন। আর এই বাচ্চারা
তাদের ওই বাইজির যে নৃত্যের মঞ্চ সেটা ভেঙে দিয়েছে, সেই আফসোস থেকে ওনারা এই জুলাই গণ অভ্যুত্থানকে জুলাই সন্ত্রাস বলছেন না। আওয়ামী সমর্থক যারা আছেন তারা যে এভাবেই কথা বলবেন সেটা আমরা খুব সহজে বুঝতে পারি। কারণ হচ্ছে তাদের প্রধান নেত্রী একইভাবে কথা বলছেন। প্রধান নেত্রী এখনও যেভাবে বলছেন যে আমি এতগুলোর মারার লাইসেন্স পেয়ে গেছি, তো তার নেতাকর্মীরা তো এভাবেই কথা বলবেন। আপনাদের এই আওয়ামী দালাল যারা ইউটিউবে বিভিন্ন পলিটিক্যাল আলোচনায় বিভিন্নভাবে অন্যান্য দলকে ছোট করে কথা বলছেন, আর আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এসব বলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন যে আপনাদের নেত্রী অর্ডার দিবে আর আপনারা 24 ঘন্টায় সব রাস্তায় নেমে সব কিছু আবার দখল করে ক্ষমতায় চলে যাবেন, সেই সুযোগ আপনারা আর পাবেন না। কারণ হচ্ছে আপনাদের হাতে যখন পুলিশ, আদালত সব কিছু আপনাদের ফেভারে ছিল, তখন যেহেতু পারেন নাই, এই ছোট বাচ্চাদের কাছে আপনারা পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সো এখন তো ওইভাবে আর আপনারা ফিরতে পারবেন না, সেটা নিশ্চিত করেই বলা যায়।